আজ কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো 7 দিনব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পুলিশ সুপার সুধাম্বিকা আর, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক গিরিজানন্দ মহারাজ, পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, উদযাপন কমিটির কনভেনার অরুণ সাহা প্রমুখ। অতিথিরা রামকৃষ্ণ, শারদামণি, স্বামী বিবেকানন্দ ও ব্রজেন্দ্র দেবগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন। প্রদীপ প্রজ্বলনের পর প্রায় 500 বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সমবেত সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানের আবহকে আরও মনোরম করে তোলে। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির চেয়ারম্যান অসীম চক্রবর্তী বিদ্যালয়ের ইতিহাস, রূপান্তর এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি মন্ত্রী টিঙ্কু রায় ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নতুন ভবনের কাজ শুরু করার জন্য। মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তৃতায় প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে অক্লান্ত পরিশ্রম করা প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, অরুণ সাহা, সঞ্জীব চৌধুরী, উত্তম দাস, উত্তম কর, পুলক পাল, সুরঞ্জিত দাস, অভিক দে, অনুপম পাল, চারুকৃষ্ণ কর সহ সকল বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রশংসা করেন। তিনি জানান, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নে সরকার 750 কোটি টাকা মঞ্জুর করেছে এবং রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য বরাদ্দ করা হয়েছে 8.5 কোটি টাকা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও বিদ্যালয়ের ঐতিহ্য, সমাজে অবদান এবং শিক্ষাক্ষেত্রে এর উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করেছেন। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই স্কুল হয়েছে বা আমাদের যে কলেজ হয়েছে, তখনকার সময় ত্রিপুরা রাজ্যে এর আগের বক্তাগণ বলেছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রয়োজনীয় ছিল, বা তখনকার সময় সরকার যে জায়গাগুলোতে বিভিন্ন স্কুল কলেজ করার মতো পরিস্থিতিতে ছিল না, তখন এই ধরনের উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিগণ তারা তাদের নিজেদের উদ্যোগে এই ধরনের স্কুল স্থাপন করেছেন। আজকে যার বয়স 75 বছর পার করেছে। বলি যে আজকে শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে। আজকে শিক্ষার গুণগত পরিবর্তন এসছে বা শিক্ষা পরিবার কাঠামোগত পরিবর্তন এসছে। আজ কিন্তু আর সেই ধরনের পরিবেশও নেই বা আজকে তার প্রয়োজনও বোধহয় কম। কিন্তু যখন এই স্কুল হয়েছিল তখন সরকারের তেমন আর্থিক সাধ্যও ছিল না যে প্রতিটা জায়গায় স্কুল করবে। এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের গোটা রাজ্যে আরো অনেকগুলো স্কুল ছড়িয়ে ছিটিয়ে, আপনারা জানেন ধর্মনগরে দীননাথ বিদ্যা মন্দির, যেটা ডিএনবি স্কুল, সেটাও এরকম ভাবেই তারও 75 বছর এবার পূর্তি হয়েছে। এরকম অনেকগুলো স্কুল গোটা রাজ্যে যাদের বয়স 75, 70, কারো 80, 90 বছর সেই স্কুলগুলো হয়েছে। কিন্তু এরকম বিশিষ্ট জনেরা তখনকার সময় যদি এগিয়ে না আসতো, তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারতাম না যে আমরা 100% আমাদের শিক্ষার হার আমাদের রাজ্যে, বা আমরা বলতে পারতাম না যে ভারতের অন্য আরো 1-2টা রাজ্যের মতো আমাদের এখানে শিক্ষার যে স্থান যে জায়গায় পৌঁছেছে। আজকে বর্তমান সময় আমাদের শিক্ষার গুণগত বিকাশের জন্য আপনারা সকলেই জানেন যে এনইপি 2020 যখন এসছে অনেকগুলো পরিবর্তন এসছে। একদিকে যেমন পড়াশোনা, আগে বলা হতো স্কুলে পড়াশোনা, আজকে কিন্তু পড়াশোনার পাশাপাশি স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশনের কথা বলা হয়।
এর জন্য দেখবেন প্রত্যেকটা স্কুলে আজকে যখন নতুন পরিকাঠামো গড়ছে বা নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাস বা স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে। এর জন্য ত্রিপুরা সরকার প্রত্যেকটা স্কুলকে আপগ্রেডেশন করছে। আপনারা জানেন যে আমাদের এই কৈলাসহরে অনেকগুলো স্কুল বিদ্যাজ্যোতির অন্তর্গত করা হয়েছে। যেমন 125টা স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছে, তেমনি 84টা স্কুলকে পিএমসিতে রূপান্তরিত করা হয়েছে, যেখানে আজ সিবিএসই সিলেবাস পড়ানো হয়। এছাড়াও আমাদের রাজ্যে প্রায় 900-এরও বেশি স্কুল যেখানে স্মার্ট ক্লাস চালু হয়েছে। এইসবের পাশাপাশি বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, আপনারা শুনেছেন আগের বক্তা যিনি স্বাগত বক্তব্য রেখেছেন মাননীয় প্রধান শিক্ষক, তিনি বলেছেন এই আশ্রম স্কুল বিল্ডিংটা যেটা জরাজীর্ণ প্রায় এত বছরের পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে, এই বিল্ডিংটা নতুন বিল্ডিং এর জন্য অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গোটা রাজ্যে এরকম 1-2টা বিল্ডিং নয়, এরকম প্রায় 750 কোটি টাকা 2024-25 অর্থ বছর বা 25-26 অর্থ বছরে 750 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে শুধু স্কুল বিল্ডিং এর জন্য। কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।